হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ আর বাইকার শুভজিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা নৈহাটি থেকে চাকদা অবধি একটা রোড ট্রিপের ভিডিও করব। এই রোড ট্রিপের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে যে বর্তমানে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং NH-12-এর যে রোড কন্ডিশন আছে সেটা রাত্রের ভিউটা কীরকম হয় সেটার জন্যই কিন্তু এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে। আমি এখন আছি নৈহাটি ঠিক সাহেব কলোনি যে মোড় আছে, সাহেব কলোনি মোড়টা ছাড়িয়ে ফ্লাইওভারটা ছাড়িয়ে আমি ভিডিওটা শ্যুট করলাম। উপরে সাইনবোর্ড ছিল, তোমরা হয়তো খেয়াল করতে পেরেছো কি বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, রাতের কল্যাণী এক্সপ্রেসওয়ের ভিডিওটা দেখতে পাচ্ছ, জাস্ট কি অসাধারণ লাগছে। তোমরা হয়তো কতটা কি বুঝতে পারছো আমি জানি না, দেখতে থাকো বন্ধুরা। দেখো সাহেব কলোনি মোড় ছাড়ানোর পরে কিন্তু আমরা আর একটা ফ্লাইওভারে দেখো উঠে গেলাম। এই ফ্লাইওভারে দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে জাস্ট মনে হচ্ছে যে আমরা সত্যিই কোনো অন্য জায়গায় এসেছি। এটা যে আমাদের কল্যাণী থেকে নৈহাটির মধ্যে যে একটা জায়গা সেটা কিন্তু মনে হচ্ছে না রাতের ভিউটা দেখে। মানে এই রাত্রের এই ভাইবটা দেখলে একটা জিনিসই মনে হয় যে হয়তো আমরা এখন সত্যি কথা বলতে দীঘার সাইডে কোনো জায়গায় আছি, কারণ এই লাইটগুলো কিন্তু আমরা NH-6 বা বোম্বে রোডে কিন্তু আমরা ফার্স্ট দেখতাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ লাইট কিন্তু শেষ হয়ে গেছে, মানে ফ্লাইওভার যেই জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতেই কিন্তু লাইট দেওয়া আছে। সামনে আর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, মালঞ্চ। মালঞ্চ বলতে হালিশহর মালঞ্চ। মালঞ্চ যেতে গেলে বাস সাইডে 1 কিলোমিটার, কল্যাণী স্ট্রেট 10 কিলোমিটার। দেখো আর একটা ফ্লাইওভারে উঠছি। এবার তোমরা পারো যে এই রাস্তার রোড কন্ডিশনের ভিডিও তো আমি এর আগেও আমার চ্যানেলে আপলোড করেছি। নতুন করে এই চ্যানেলে এই সেম ভিডিও আপলোড করার মানেটা কি? কারণটা একটাই বন্ধুরা, কারণ আমি এর আগে যত ভিডিও শ্যুট করেছি আমি সব কিন্তু দিনের বেলা শ্যুট করেছি। আমি এর আগে অনেকবারই বলেছি যে আমি চেষ্টা করব রাত্রে একটা কোনো দিন ভিডিও আপলোড করার, তো সেটা আমি এখনও অবধি কোনো দিন আপলোড করতে পারিনি। সেই কারণেই আমি ভিডিওটা আপলোড করছি আজকে। মানে তোমরা নাইটেও যদি ড্রাইভ করো তোমাদের এক চুলও কোনো সমস্যা হওয়ার কথা না। শুধু এই রাস্তায় একটা জিনিসেরই এখনও অবধি অভাব, সেটা হচ্ছে যদি এই রাস্তায় হোটেল একটু বেশি হতো খুব ভালো হতো, বাট হোটেলটা এখনও তো সেরকম দেখতে পাচ্ছি না। বাদ বাকি রোডটাকে এনজয় করতে থাকো বন্ধুরা। দেখো এই ফ্লাইওভারটা শেষ হওয়ার পরে কিন্তু আর একটা ফ্লাইওভার শুরু হয়ে যাবে, মানে এটা শেষ হতে না হতে আর একটা ফ্লাইওভার শুরু হয়ে যাবে। তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই ফ্লাইওভারটা শেষের পথে প্রায়। দেখো সামনে আর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, হালিশহর যেতে গেলে বাঁদিকে 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার এবং শিবদাসপুর ডান সাইডে হচ্ছে 3 কিলোমিটার। দেখো এই ফ্লাইওভার থেকে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা ফ্লাইওভার স্টার্ট হয়ে গেল। মানে এই রাস্তাটা দেখো পুরোটা রোডটাই কিন্তু লাইটে ভর্তি, মানে কোনো রকম সমস্যাই হবে না। তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো যে কতটা পরিমাণে লাইট আছে রাস্তায়। হালিশহরের উপরে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে আমরা এখন উঠে পড়লাম এবং ফ্লাইওভার থেকে নামার সাথে সাথে দেখতে পাচ্ছ ডান সাইডে, হয়তো খেয়াল করতে পারছো না এখনো, কিছুক্ষণ পরে বুঝতে পারবে, ডান সাইডে হচ্ছে কন্টিনিউয়াসলি বারের লাইটিং। দেখো জাস্ট অসাধারণ লাগছে রাত্রেবেলা ভাইবসটা, কি সুন্দর লাগছে। দেখো তাই না ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট খালি চোখে অসাম লাগছে জাস্ট ওয়াও। মানে এই বারগুলো দেখলেই মনে করবে যে আমরা কাপা মোড়ের ঠিক কাছাকাছি চলে এসেছি। দেখো এখান দিয়ে পর সব বার দেখো বড় করে বার লেখা আছে, মানে জাস্ট রাত্রেবেলা অসাধারণ লাগে জায়গাটা। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে যতটা লাইটের, তোমরা তো ভিউজটা দেখলে, এবার যখন যেই জায়গাটা অন্ধকার থাকে সেই জায়গাটা ভিউজটা ঠিক এরকম লাগে। মানে আমরা এখন কাপা মোড়ের একটু আগে আছি, কাপা মোড়ে আমরা ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। দেখো বন্ধুরা সামনে আর একটা সাইনবোর্ড, তোমরা কতটা কি খেয়াল করতে পারছো জানি না, বাট খালি চোখে দেখা যাচ্ছে কাঁসাপাড়া বাঁদিকে 2 কিলোমিটার, কল্যাণী সোজা 6 এবং বড়জাগুলি যেতে গেলে ডান সাইডে 10 কিলোমিটার। মানে আমরা এই বাস সাইডের সার্ভিস লেনটা নিয়ে নিলাম টুয়ার্ডস কাপা মোড়ের দিকে। মানে এখন তো যেহেতু ফ্লাইওভার এখনও চালু হয়নি, কাপা মোড় ফ্লাইওভার পুরোটা এখনও চালু হয়নি, সেই জন্য কিন্তু আমাদের নিচ দিয়ে নিয়ে বাস সাইডে সার্ভিস লেনটা ধরে দেন কিন্তু আমাদের জাগুলির দিকে যেতে হচ্ছে বা বড় জাগুলির দিকে যেতে হচ্ছে। এখনও তো যেহেতু ফ্লাইওভার চালু হয়নি সেই জন্য একটুখানি কষ্ট হচ্ছে। দেখো সামনে এটা হচ্ছে কাপা মোড়, ঠিক ফ্লাইওভারের নিচে জায়গাটা। এখান থেকে আমরা ডান সাইডে নিয়ে নেব টুয়ার্ডস বড় জাগুলির দিকে যাওয়ার জন্য। জায়গাটা সত্যি খুব অন্ধকার। আমরা সোজা বড় জাগুলির দিকে যাওয়ার জন্য রোডটা নিয়ে নিলাম। এই রোড বন্ধুরা রাত্রিবেলা হয়তো একটু লাইট বেশি হলে ভালো লাগতো, তো যাই হোক
এর আগেও আমার অনেক ভিডিওতে দেখিয়েছি। এই রোডের একটা জিনিসই জাস্ট মানে সত্যি খুব ভালো লাগে, এই জায়গাটা না, আর একটু আগেই গেলে দু সাইডে বড় বড় বেশ ভালোই গাছ আছে। গাছগুলো দেখতে দিনের বেলা সত্যি খুব অসাধারণ লাগে। এখন তো রাত্রেবেলা তোমরা লরির আলো ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছ না মেবি হয়তো, বাট আরেকটু পর যে জায়গাটা আসে, জায়গাটা সত্যি খুব অসাধারণ লাগে। দুই সাইডে শুধু সবুজে গাছ, গাছ আর গাছ ভর্তি। মোড় ছাড়িয়ে বড়জাগুলি যাওয়ার পথে যে রাস্তাটা আছে, কিছুটা মোটামুটি 2 কিলোমিটার মতো আসলে এইখানে যে জায়গাটা আছে দেখতেই পাচ্ছ, এইখানে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। তোমাদের রাত্রে ট্রাভেল করতে কোনো সমস্যা হওয়ারই কথা না, কারণ এটা টোটালি বাজার এরিয়া। একটু জায়গাটা একটু কনজাস্টেড আছে, বাট তাও জায়গাটা খুবই ভালো লাগে। হোটেলের দিক দিয়ে কোনো সমস্যা নেই, চায়ের দোকান বলো হোটেল বলো কোনো কিছুতে কোনো সমস্যা নেই। বাট এই রাস্তায় দেখতেই পাচ্ছ স্পিড ব্রেকারের একটু সমস্যা আছে। স্পিড ব্রেকারটা যদি না থাকতো খুব ভালো লাগতো, কিন্তু স্পিড ব্রেকারটা দেওয়ারও কারণ আছে, যেহেতু রোডটা হচ্ছে সিঙ্গেল লেন কারণে এই রাস্তায় স্পিড যাহতে যদি বেশি স্পিডে গাড়ি চলে তাহলে সমস্যা হবে, যেহেতু বাজার এরিয়াও আছে এই জায়গাটাতে। দেখতেই পাচ্ছ বাজার এরিয়া এটা, সেই কারণেই কিন্তু একটু পরপর স্পিড ব্রেকার দেওয়া আছে এই রাস্তাটায়। দেখতেই পাচ্ছ পাবলিক, সত্যি পাবলিকের কোনো ঠিক ঠিকানা নেই, কিভাবে রাস্তা পার হচ্ছে জাস্ট দেখো। দেখো দুই সাইডে চায়ের দোকান ভর্তি, কোনো সমস্যা হওয়ারই কথা না। পেট্রোল পাম্পও আছে এই রাস্তায়, হোটেল বললাম, চায়ের দোকান বললাম, পেট্রোল পাম্প বললাম, সবই কিন্তু এই রাস্তায় অ্যাভেলেবেল আছে। দেখো সামনে লাইটিং দেখতে পাচ্ছ, ওই যে ওই সাইডে রাত্রিবেলা দেখো কি সুন্দর। মানে এর আগেও আমি এসেছি, চায়ের দোকান আই থিঙ্ক একটু বেড়ে গেছে এই রাস্তায়, বাট এই জায়গাটাতেই কিন্তু আমার সত্যি যতবার আমি আসি আমার খুব ভালো লাগে। ভালো লাগার পিছনে কারণ একটাই, তোমরা হয়তো বুঝতে পারছো না অন্ধকারের জন্য। এই রাস্তায় বড় বড় দুই সাইডে বড় বড় গাছগুলোকে কাটা হয়নি, গাছগুলোকে না কেটে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানেই রাস্তাটাকে বড় করা হয়েছে। খুব ভালো লাগছে এটা। ঠিক আছে, আমি যতবার আসি এই রাস্তায় আমার সিঙ্গেল লেন, দুই সাইডের গাড়ি দেখো যাতায়াত করছে, কোনো সমস্যা হওয়ারই কথা না, কিন্তু তাও রাস্তাটা খুব ভালো লাগে। আর বাইক চালাচ্ছি এতক্ষণ বেশ একটা গরম হাওয়া লাগছিল, কোথা থেকে যেন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, খুব ভালো লাগছে। বৃষ্টি না হয় ঠিক এইখান থেকে আবার কিন্তু 2x2 4 লেনের রাস্তা শুরু হয়ে গেল। দেখো উপরে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারে আমি অনেকবার দেখিয়েছি। দেখো এই ফ্লাইওভার এই সাইড দিয়ে চলে গেল মথুরা ঝিলের পাশ দিয়ে, সোজা কাপামোড়ে উঠবে। কাপামোড়ে যেখান থেকে আমরা নামলাম ঠিক ওইখানটায় ফ্লাইওভারটা উঠবে। এখানে সার্ভিস লেনও তাই একই জিনিস, সার্ভিস লেনটাও কিন্তু 2x2 4 লেনের করা হয়েছে। আর এই উপরে ফ্লাইওভার যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আমরা সার্ভিস লেন দিয়ে যাব না, আমরা সোজা মথুরা বিলের পাশ দিয়ে গিয়ে কাপামোড়ে উঠবো ব্যারাকপুরের দিকে যাওয়ার জন্য। এই রাস্তাটা শুধুমাত্র কাঁচাপাড়া স্টেশনের দিকে যাওয়ার জন্য থাকবে, আর তাছাড়া আমাদের কোনো কাজে লাগবে না এই রোডটা। যদি কাঁচাপাড়া স্টেশনের দিকে কখনো যেতে হয় আমাদের, তাহলে এই রোডটা লাগবে। তো দেখো সার্ভিস লেন থেকে এখন কিন্তু মেন লেনে উঠে গেলাম। এই রাস্তায় এই 2x2 4 লেনের রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে হোটেল আছে দুই সাইডে। রাত্রিবেলা এই লরিগুলো, কয়েকটা লরি তো ভালো, আর কয়েকটা লরি একটু বেপরোয়াভাবে চলাচল করে, দেখতেই পাচ্ছ উল্টো সাইডে দেখো। তো আমরা এটাকে কাটিয়ে নিলাম, এবার সোজা আমরা গন্তব্যের দিকে যাওয়া যাক। রাস্তা পুরো ফাঁকা, হালকা হালকা রোড দেখা যাচ্ছে, এর মধ্যেই যেতে হবে। ছোট্ট একটা সাইনবোর্ড আছে, তোমাদের বলে দিই, এখানে ডান সাইডে হাতিকান্দা বলে কোনো একটা জায়গা আছে, তো এই হাতিকান্দার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর একটা ছিল বড়জাগুলি যেতে গেলে স্ট্রেট, এটা সবাই জানে কারণ বড়জাগুলির দিকেই যাচ্ছি আমরা, বড়জাগুলি যেতে গেলে স্ট্রেট। তো এই রাস্তা সবই ঠিক আছে, যদি রোডে একটু লাইটের ব্যবস্থা করা হতো তো খুব ভালো হতো। যাই হোক, নেই, আর কি করা যাবে। লাইট লাগিয়ে দিলে তো একদম তুখার রাস্তা। রোড দেখতেই পাচ্ছ, দেখো পুরো ফাঁকা। একটা চায়ের দোকান, পরপর দুটো চায়ের দোকান। একটা চা খেতে ইচ্ছা করছে, বাট মেবি হয়তো বড়জাগুলিতে গিয়েই আমি চাটা খাবো। রোডের কন্ডিশন কত ভালো বুঝতেই পারছো। দেখো আমি চলছি এখন 60-এ, বেশি স্পিডে যাচ্ছি না, কারণ নাইট আছে এখন। দিনের বেলা থাকলে 70-80 আমি স্পিড তুলতে পারতাম, কোনো সমস্যা ছিল না, বাট যেহেতু রাত্রে আমি ড্রাইভ করছি এখন, সেই জন্য আমি স্পিড এখন বেশি তুলছি না। 60 এনাফ, 60টাও তোলা উচিত না, 50 হলে বেটার হয়।
এবার তাও আমি 60-এ যাচ্ছি, 10 কিলোমিটার স্পিড বেশিতেই যাচ্ছি। সোজাগুলি ফ্লাইওভারের কাছাকাছি ঠিক চলে এসেছি, মানে সোজা গেলে হচ্ছে হরিণঘাটা পড়বে। আমরা বাস সাইডে যাব টুয়ার্ডস চাকদার দিকে, NH-12 ধরে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে নাইটের ভাইবসটা কীরকম হয় সেটাও তোমাদের দেখিয়েছি। এবার NH-12-এ নাইটের কন্ডিশন কি হয় সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো জাগুলি ফ্লাইওভার তো ঠিক আছে, বাট ফ্লাইওভারের নিচে যে সার্ভিস লেনটা আছে, সার্ভিস লেন কিন্তু ভালো না অতটা। মানে কল্যাণী, মদনপুর, যে চাকদা, রানাঘাট যে সার্ভিস লেন আছে তার তুলনায় এই যে সার্ভিস লেনটা আছে, সার্ভিস লেনটা কিন্তু প্রচুর খারাপ আছে। জানি না কেন এটাকে ঠিক করা হয়নি, বাট এটাকে ঠিক করে দিলে কিন্তু আরটু ভালো লাগতো বন্ধুরা। তো এই জায়গাটা কতটা খারাপ জানি না, সরকার পুরো রাস্তাটা ঠিক করেছে, কেন এই জায়গাগুলো ঠিক করছে না? সার্ভিস লেন থেকে ওঠার সময় কন্টিনিউয়াসলি ধুলো উঠতে থাকে, এই জায়গাটা বর্ষাকালে খুব সমস্যা হয়। চা খাওয়া হয়ে গেল, মানে রাত 10টা বাজে, এখন খেলাম চা। যাই হোক, জানি না রাত্রে খাবার কখন খাবো। বাড়ি যেতে এখনও আমার 10 মিনিট লাগবে, যেহেতু চাকদায় বাড়ি আমার। সামনেই আছে কল্যাণী ফ্লাইওভার। আমরা কল্যাণী ফ্লাইওভারটাও তোমাদের সামনে দেখাবো। দেখো, এখানে একটা সাইনবোর্ড ছিল, কৃষ্ণনগর 58, চাকদা 15 এবং কল্যাণী মোড় হচ্ছে 2 কিলোমিটার। মানে 2 কিলোমিটারের মধ্যেই হচ্ছে কিন্তু কল্যাণী ফ্লাইওভার আছে। এখানে একটা লাইট বোর্ড ছিল। যাই হোক, ন্যাশনাল হাইওয়েতে 1033 এই নাম্বারটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবে। মানে ন্যাশনাল হাইওয়েতে এই নাম্বারটা দেওয়ার মানে হচ্ছে এটাই, যে হাইওয়েতে যদি কখনো তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়, তোমরা কিন্তু বিনামূল্যে এই নাম্বারে কল করতে পারো। টোল ফ্রি নাম্বারে কল করে তোমরা ফুয়েলের জন্য কন্ট্যাক্ট করতে পারো, কোনো রকম কোনো মেডিকেল প্রবলেমের জন্য কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো রকম কোনো সমস্যার জন্য কিন্তু তোমরা সলিউশন পেয়ে যাবে। দেখো, জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা, কি সুন্দরই না লাগছে জায়গাটা। মানে শুধু লাইট বোর্ড, যে সাইনবোর্ডগুলো ছিল, সাইনবোর্ডগুলোর উপর লাইট পড়ছে আর পুরো চকচক করছে। কল্যাণী ঢুকতে গেলে এই বাস সাইডের লেনটা নিয়ে নিতে পারো, কিন্তু আমরা সোজা যাচ্ছি কল্যাণী ফ্লাইওভার দিয়ে, আমরা চাকদার দিকে যাব। মানে আর দুটো ফ্লাইওভার পড়বে, সরি দুটো না, এই একটা, এরপরে পড়বে হচ্ছে বিরোহী ফ্লাইওভার। দেখো, এইখানেও কিন্তু ঠিক ওই লেনের মতোই, যেখানে যেখানে ফ্লাইওভার করা হয়েছে, ফ্লাইওভারের কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু নাইটে কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে। মানে ফ্লাইওভারগুলোতে শুধু লাইট আছে, এবং সার্ভিস লেন যেখানে আছে, সার্ভিস লেনের জায়গাগুলোতে কিন্তু লাইটটা করা আছে। দেখো কি সুন্দর লাগছে, মাঝখানে একটা লাইট কেটে গেছে। যাই হোক, এই জন্য এই একটুখানি জায়গা ছিল, এই জায়গাটা অন্ধকার ছিল। তাছাড়া তো বাদবাকি যা লাইটের যা কন্ডিশন, গাড়ির লাইট জ্বালানোর কোনো প্রয়োজনই নেই। কোনো প্রয়োজন ছাড়াই তুমি এখান থেকে চলে যেতে পারো গাড়ির লাইট না জ্বালিয়ে। তো সামনে আর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, কল্যাণী ফ্লাইওভার থেকে আমরা নেমে গেলাম। নেমে যাওয়ার পর সামনে আর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখানে লেখা আছে টোল বুথ আহেড, মানে সামনে আছে টোল বুথ। আর এই টোল বুথের চার্জ কত সেটা কিন্তু আমি এর আগেও আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়েছি। আগে ছিল 105 টাকা, এখন সম্ভবত এটাকে 115 টাকা করা হয়েছে। আর টোল বুথ ঢুকলেই তোমরা বুঝতে পারবে। দেখো, বাস সাইডে দেখো কতগুলো সাইনবোর্ড দেখা যাচ্ছে। এই টোল বুথের কি সিস্টেম আছে কি না আছে, সব পুরো খুঁটিনাটি ডিটেলস এটা কিন্তু লেখা থাকে। তো যাই হোক, এটা সিঙ্গেল টাইমে যাওয়ার জন্য টোল চার্জ ছিল আগে 105, এখন হচ্ছে 115। একটা সাইনবোর্ডে দেখলাম 115 টাকা লেখা আছে। টোল, আমরা এখন টোলের সামনে চলে এসেছি। টোল আমরা পার করছি, বাইকের তো কোনো রকম কোনো টোল লাগে না। দেখো, টোল আমরা পার করে গেলাম। টোল পার করার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা সাইনবোর্ড আছে, মদনপুর স্ট্রেট, কৃষ্ণনগর স্ট্রেট। মানে সামনে যে ফ্লাইওভার পড়বে, এই ফ্লাইওভার থেকে তোমরা নিচে হচ্ছে বিরোহী মোড়ের ফ্লাইওভার। বিরোহী মোড় ফ্লাইওভার থেকে তোমরা বাঁদিকে চলে গেলে কিন্তু সোজা মদনপুর চলে যেতে পারো। আর যেটা আমি বলেছিলাম, দেখো এই জায়গাটা কিন্তু কোনো রকম কোনো ফ্লাইওভার নেই, তাও দেখো রোডে কিন্তু লাইট দেওয়া হয়েছে। লাইট দেওয়ার কারণ একটাই, যেহেতু এখানে সার্ভিস লেন আছে, সেই জন্য কিন্তু এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে। যে সার্ভিস লেন আছে, দেখে দেখো, এই সাইডেও সার্ভিস লেন আছে, ওই সাইডেও সার্ভিস লেন আছে। যাই হোক, এইখানে কিন্তু একটা সিগন্যালের ব্যবস্থা করা হয়েছে, যেই সিগন্যালটা আগে ছিল না। এই সিগন্যালটা কিন্তু নতুন করা হয়েছে।
যদি এখান থেকেও যাতায়াত করো এই সিগন্যালটা কিন্তু অবশ্যই মেনে চলো, কারণ নালে কিন্তু সমস্যা আছে। এখানে কিন্তু ট্রাফিক সার্জেন্টরা দাঁড়িয়ে থাকে, প্রবলেম হতে পারে। এই সিগন্যালটা নতুন অ্যাড করা হয়েছে। সামনেই আছে বিরোহী মোড়ের যে ফ্লাইওভার, বিরোহী মোড়ের ফ্লাইওভার সামনেই আছে। তোমরা হয়তো খালি চোখে আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে অতটা বুঝতে পারছো না। যাই হোক, দেখো ওই যে গাড়িগুলো আছে, গাড়িগুলোর ওইখানেই কিন্তু ওরা ফ্লাইওভার থেকে নামছে। বাট আমরা যেহেতু এই সাইডে, এই যে দেখো এখন আমরা কিন্তু ফ্লাইওভারের উপরে উঠছি। মদনপুরের দিকে যাওয়ার জন্য বাস সাইডের যে লেনটা, এই লেনটা কিন্তু তোমরা ধরতে পারো না, কারণ এই লেনটার সামনে আরেকটু গিয়ে লেনটা বন্ধ আছে। মানে তোমরা যদি মদনপুরের দিকে ঘুরতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, এখান থেকে সোজা তোমরা চলে যাবে যেখানে ইউটার্ন নেওয়া যাবে। ইউটার্ন নিয়ে তোমাদের ওই সাইডের লেন থেকে তোমাদের আসতে হবে মদনপুরের দিকে। মানে তোমরা এই সাইড থেকে ডাইরেক্ট বাঁদিকে ঢুকতে পারবে না, এইখানে রাস্তা বন্ধ আছে। হয়তো জমি পাইনি সেই জন্য সমস্যা এখানে, না হলে এখানে তো সার্ভিস লেনটা করা হয়েই যেত। আর NH-12 এই জায়গাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। যেরকম দেখো ওই সাইডেও দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট আছে, এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। খাওয়ার জন্য কোনো সমস্যা নেই। যদিও বা এটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রোড, আর রোডটা আমি চেষ্টা করব একদিন শিলিগুড়ি অবধি ভিডিওটা আপলোড করার, যাতে তোমাদের শিলিগুড়ি যেতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো আজকে নাইটে আমি শুধু চাকদা অবধি ভিডিওটা শ্যুট করছি। এরকম বাস সাইডে দেখতে পাচ্ছ কত পরিমাণে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। শিমুরালি চৌমাথার কাছাকাছি আমরা চলে এসেছি। বাস সাইডে একটা সাইনবোর্ড আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, শিমুরালি বাস সাইডে শিলিগুড়ি সোজা। তো শিমুরালি চৌমাথাতেও কিন্তু স্ট্রিট লাইট লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা যদিও বা অনেক পুরনো খবর, স্ট্রিট লাইট অনেক আগে লাগানো হয়েছে। আমারই কোনোদিন সুযোগ হয়নি যে আমি নাইটের ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরই না লাগছে। এখানেও কিন্তু সার্ভিস লেন করা হয়েছে, যতগুলো জাংশন এরিয়া আছে সব জায়গাগুলোতে সার্ভিস লেন করা হয়েছে। প্লাস যে জায়গাগুলোতে প্রয়োজন সেই জায়গাগুলোতে কিন্তু ফ্লাইওভার করা হয়েছে। তো দেখো শিমুরালি চৌমাথা কিন্তু আমরা পার করে গেলাম। এখন কিন্তু জাস্ট রোডটাকে জাস্ট এনজয় করতে থাকো বন্ধুরা। নতুন করে আর কি বলবো, বলার কিছু নেই, কারণ এরপরে আরটু পরে আমার বাড়ি চলে আসবে, আমি আমার বাড়িতে চলে যাব। যাই হোক বন্ধুরা, রোডটাকে দেখতে থাকো। আর শিমুরালি থেকে এই অবধি আসতে গেলে তোমাদের এই রোডে পেট্রোল পাম্পেরও কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না, দুই সাইডেও কিন্তু পেট্রোল পাম্প ভালোই আছে। শিমুরালি চৌমাথা পার করে দেখো এই জায়গাটা একটুখানি অন্ধকার আছে ভালোই, তোমরা কতটা বুঝতে পারছো জানি না ভিডিওতে। এই জায়গাটা কিন্তু ভালোই অন্ধকার আছে। তো লাইট যেই জায়গাগুলো আছে সেইটা দেখালাম তোমাদের, অন্ধকার জায়গাটা কীরকম হয় সেটাও একটু দেখে রাখো। যাই হোক, কখনো না কখনো যদি এই রাস্তা দিয়ে যাতায়াত করো অবশ্যই তোমাদের কাজে লাগবে। সামনে আর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, খালি চোখে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে যাই না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ। আর লেখা আছে এইখান থেকেই ডান দিকে বনগাঁ, বাট বনগাঁ তো এখান থেকে না, বনগাঁ হচ্ছে চাকদা ফ্লাইওভারের তলার থেকে ডান দিকে গেলে বনগাঁ। এখানে একটা নতুন JNM কলেজ অ্যান্ড হাসপাতাল হয়েছে। যাই হোক, এই যে এই সাইডে শিমুরালি চৌমাথা পার করার পর আপ টু চাকদা অবধি এই জায়গাটা কিন্তু টোটালটাই প্রায় অন্ধকারই আছে। দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু কোনো রকম কোনো লাইট নেই, জাস্ট গাড়ির যেটুকুনি লাইট সেটুকুনি লাইটই আছে, তাছাড়া এক্সট্রা করে কোনো লাইট দেওয়া নেই। একটু লাইট হলে এই জায়গাটা ভালো লাগতো। যাই হোক, শিমুরালি চৌমাথা পার করার পর নেক্সট লাইট আছে হচ্ছে চাকদা সিংহের বাগান মোড়ে। সামনে একটা ডিজিটাল সাইনবোর্ড দেখতে পাচ্ছ, এখানে কন্টিনিউয়াসলি দিনে রাতে লাইট জ্বলতে থাকে, খুব ভালো লাগে। লেখা আছে এখন ওয়েলকাম টু এক্সপ্রেসওয়ে। অ্যাকচুয়ালি এটা এক্সপ্রেসওয়ে না, এটা NH-12। তো যাই হোক, আমরা চাকদার কাছাকাছি ঢুকে গেছি। ভিডিওটা এই অবধি দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো রোড কন্ডিশনার অথবা রোড ট্রিপ ভিডিওতে। টিল দেন, টাটা বন্ধুরা।